আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিশ আচার। আচারটি যেমন ঝটপট বানিয়ে ফেলা যায়, আচারটি বানানোর পরে ঝটপট শেষ হয়ে যায়। মানে আচারটি এতই সুস্বাদু হয় যে বানানোর পরে সবাই আচারটি দ্রুত খেয়ে শেষ করে ফেলে। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকে আমার কাঁচা আমের বার্মিশ আচার রেসিপি। এখানে আমার শুকনা উপকরণ লাগবে: ধনিয়া, আস্ত জিরা, আস্ত পাঁচফোড়ন, শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, চিনি, ভিনেগার এবং কাঁচা আম। একটি শুকনো পাত্রে আমি শুকনা সব মশলাগুলা হালকা তেলে গুঁড়া করে নিব, খুব বেশি টালা যাবে না। এখন আমি একটি পাত্রে কাঁচা আমগুলি নিয়ে 1 কাপ চিনি এর সাথে মিশিয়ে রাখবো 10 মিনিট। চিনি থেকে যখন পানি ছেড়ে দিবে তখন আমি কিছুটা ভিনেগার দিয়ে চুলাটা অন করে দিব। বলক এসেছে। এখন আমি 2টা শুকনা মরিচ টুকরা করে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় বলক আসার পর কিছুটা আদা কুচি দিয়ে দিব। বার্মিশ আচারে আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে চিনির পানিটা আমি শুকিয়ে নিব। বিট লবণ দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর আগে থেকে ক্রাশ করে রাখা 5 ফোড়নের গুঁড়াগুলা এখন আমি আচারের মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিনির পানিটা টেনে গিয়েছে। দেখুন দর্শক, আমগুলা সব আস্ত আস্ত আছে, কিন্তু আমগুলা কিন্তু গলে গিয়েছে। আমগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, বাট আস্তই থাকবে। আমার আচার শেষ, এখন পরিবেশন করে নিচ্ছি। আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, আচারটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন দর্শক, আমার আম সবগুলাই দেখতে আস্ত আছে, কিন্তু আমগুলা সফট হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।